এক চমকপ্রদ ম্যাচের গল্প আজ আপনাদের জানাতে চলেছি, যেখানে ঢাকার দল হারিয়ে খুলনা টাইগার্স প্লে অফের ঘরনায় প্রবেশ করে আর রাজশাহী হয় বিদায়। কিভাবে চাপ সামলে খুলনা রণশৈলী দেখিয়েছে এবং এ জয়ের সুবাদে দল পেয়ে গেল 12 পয়েন্ট। পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্রুপ পর্বের উত্তেজনায় আজকের এই ম্যাচ এক বিশেষ মোড় নিয়েছে। ঢাকার দল যা ম্যাচের শুরুর দিকেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ে চেষ্টা করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 123 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে খুলনা টাইগার্স, যাদের লক্ষ্য ছিল প্লে অফের টিকিট, জিতলে প্লে অফ আর হারলেই বিদায়। শেষ মুহূর্তে নেট রান রেটের ভারসাম্য মাথায় রেখে খুলনা দল 12 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে সক্ষম হয় আর রাজশাহী বিদায় হয়। ম্যাচের ফলাফল শুধু পয়েন্টের হিসাবেই নয়, বরং দলের মানসিকতা ও কৌশলগত দিকেও চিহ্নিত হয়ে উঠেছে। মিরপুরে টস জিতে ঢাকার দল প্রথমে ব্যাটিংয়ে যায়। ইনিংসে তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে। তানজিদ তামিম ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল তারা, যিনি মাত্র 37 বলে নয়, বরং 37 বলে 58 রান করে সূচনা থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছোঁয়া দিয়েছেন। প্রথম ওভারে 18 রান নিয়ে সাফল্যের ঝড় তোলেন তামিম, কিন্তু মাঠের অন্য প্রান্তে লিটন দাস দীর্ঘদিন টিকতে পারেননি এবং পরবর্তীতে হাবিবুর রহমান সুহান ও ফরমানুল্লাহরাও দ্রুত সাজঘরে ফিরেন। ধস নামে ঢাকার ব্যাটিং লাইন আপে একসময় কিছু চেষ্টা হলেও থিসারা পেরেরা, রিয়াজ হাসান ও রহমত আলীরাও 2 অঙ্ক ছুঁতে পারেননি। শেষ দিকে সাব্বির রহমান একাই চেষ্টায় থাকলেও তার 17 বলে 20 রান সংগ্রহ ঢাকার দলের সম্মানজনক হলেও দলের আক্রমণাত্মক ধারাকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। এই ইনিংসে দুর্বলতা স্পষ্ট করে দিল ঢাকার ব্যাটিংয়ের কিভাবে চাপ সামলাতে ব্যর্থতা ঘটল, যা শেষ পর্যন্ত তাদের প্লে অফের স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করে দেয়। জবাবে খুলনা টাইগার্স মাঠে নেমে যায় 124 রানের লক্ষ্য তাড়ানোর প্রত্যয়ে। শুরুতে নাইম শেখকে হারানোর পরও খেলার ধারা বদলায়। যদিও তাদের শীর্ষ অর্ডারের ব্যাটাররা আগে সাজঘরে ফিরেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ দলের আসল চালিকা শক্তি হয়ে ওঠেন। মিরাজ, যারা ইনিংসের প্রথম দিকেই ব্যাটিংয়ে ঢুকে আসেন, দ্রুত বল করে 14 রানে 2 উইকেট হারিয়ে এরপর তিনি অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে 68 রান সংগ্রহ করেন। এই ধারাবাহিকতায় মিরাজ এক প্রান্তে আগলে রেখে অবশেষে 55 বলে অপরাজিত 74 রান করেন, যা কিনা তার ব্যক্তিগত 50-র মাইলফলক হিসেবে চিহ্নিত হয়। এই ঝড়তুল্য ইনিংসে খুলনা শুধু টার্গেট তাড়াতে সক্ষম হয়নি, বরং প্রতিপক্ষের চাপকে পুরোপুরি চরম আঘাতে পরিণত করে। বল হাতে হাসান মাহমুদও ম্যাচে আগুন ঝরিয়েছেন। তার অবদান ও কৌশলগত বোলিংয়ে খুলনার জয়ের ইঞ্জিন আরও শক্তিশালী হয়। এই ম্যাচের ফলাফল কেবল একটি জয়ের গল্পই নয়, এটি ফুটবল মাঠে কৌশলগত বিন্যাসের মতোই ক্রিকেটের ক্ষেত্রেও সমন্বয়ের প্রয়োগের এক উদাহরণ। ঢাকার দল, যাদের ওপেনিং ব্যাটিংয়ের শুরুতে আক্রমণাত্মক খেলা দেখানো সত্ত্বেও সময়ের সাথে সাথে নিজেদের ফর্ম হারিয়ে ফেলতে হয়। অপরদিকে খুলনা টাইগার্স একটি সুশৃঙ্খল পরিকল্পনা ও কঠিন মনোভাব নিয়ে খেলেন। নেট রান রেটের কাজে খুলনা দল 12 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে, যা তাদের প্লে অফে প্রবেশের গ্যারান্টি দেয়। আর রাজশাহী বিদায়ের মুখোমুখি হতে হয়। এখন প্রশ্ন উঠছে, এলিমিনেটরে খুলনার প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগং কিংস। এই পরবর্তী ম্যাচে কিভাবে খুলনা আবার নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারে তা নিয়ে বিশদ বিশ্লেষণ করা হবে। খুলনা টাইগার্সের এই জয়ের মাধ্যমে তারা শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে না, বরং নিজেদের প্লে অফের ঘরানায় প্রবেশের পথ সুগম করেছে। দলের অভিজ্ঞতা, কৌশলগত পরিকল্পনা ও ম্যাচের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা, এইসবই ছিল জয়ের মূল চাবিকাঠি। এখন এলিমিনেটরে খুলনার সামনে যে চ্যালেঞ্জ আসবে তা হতে পারে রংপুর রাইডার্স বা চিটাগং কিংস। প্রতিটা ম্যাচে হবে এক নতুন কৌশলগত যুদ্ধ। দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে বর্তমান ফর্ম বজায় রাখতে হবে এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি আরও তীক্ষ্ণ করতে হবে। ঢাকার পক্ষ থেকে যা হারলো তা থেকে শেখার বিষয় অনেক, বিশেষ করে ব্যাটিংয়ে অপ্রতুলতা ও স্ট্র্যাটেজির অভাব। এই ম্যাচ থেকে উভয় দলেরই নানা দিক থেকে শিক্ষা নেওয়া সম্ভব। আজকের এই ম্যাচে খুলনা টাইগার্সের জয়ের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, কৌশলগত প্রস্তুতি ও প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানোর চমৎকার মিশ্রণ। ঢাকার দল যদিও আক্রমণাত্মক শুরু করলেও শেষ মুহূর্তে ফর্ম হারিয়ে যায়। আপনারা কি মনে করেন ভবিষ্যতে কোন দল খেলা আরও নাটকীয় করে তুলতে পারবে?
আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন, কারণ প্রতিটি ম্যাচের পেছনে লুকিয়ে থাকে এক নতুন গল্প, এক নতুন কৌশলগত যুদ্ধ। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।